দুপুরে সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম, স্নান পুজো যা যা আছে সমস্ত কিছু শেষ। তো এই যে এবারে জলটা নিয়ে বসলাম, আর এখন একটু শুয়ে থাকবো। এদিকে দেখো বালিশটা এখানে নিয়ে নিলাম, কারণ বিছানার মধ্যে তো শোয়া যায়ই না, এত পরিমাণে বিছানা টিছানা গরম হয়ে থাকে। তো তার জন্য নিচে শুলে যেন একটু আরাম বোধ হয়। তো এবারে জলটা খাবো, এই বোতলের জলটা পুরো শেষ করব। শেষ করে, কারণ এখন না একদমই আমি জলটা কম খাচ্ছি। এতদিন তো আচ্ছা শীতকাল ছিল, এখন গরমকাল আসাতেও সেমই এরকমটাই হচ্ছে, একদমই জল খাচ্ছি না। তো তার জন্য এখন জলটা নিয়ে বসলাম, জলটা শেষ করব, তারপর একটু শুয়ে থাকবো। এখন যেহেতু সকাল সকাল এই যে ও হাঁটতে বেরোয়, আর ও মানে ওর জন্য আমারও সকাল সকাল ওঠা হয়ে যায়, তাই মানে একদম একটার মধ্যে, একটা বা 12:30 এরকমের মধ্যে আমার স্নান পুজো ঘরের কাজ বাস সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আর সকাল সকাল এমনি তো দেখবে উঠলে কিন্তু অনেক অনেক কাজ করা যায়। তো এখন তো এই আবার দুপুরের দিকে একটু করব, পটল ভাজি করব। সকালে তো কুতুক করেছিলাম, বললাম তোমাদেরকে আর কিছু করবো না। তো এখন তো আর দরকার নেই, দুপুরে খাওয়া দাওয়া হতে হতে আবার 3:30 4টা। তো 3টার দিকে উঠে গিয়ে 2টা পটল ভাজা করে নেব। বাসন কুসনগুলো গুছানো হয়নি, ওগুলো গুছিয়ে নেব। ওগুলো আস্তে ধীরে করতে পারবো, পটলটা ভাজি বসিয়ে ওগুলো করতে পারবো। এখন আগে আপাতত একটু রেস্ট করি। পাখা না চালালে না একদম, যেন পাখা চালালে তো তোমরা আবার কথাগুলো আমার বুঝতে পারবে না, তাই অফ করে কথা বলি। না হলে স্নান করে মানে আসার পর পাখাটা না চালিয়ে যদি একটু বসি না, সেই পুজো দিতে গিয়ে যেন পুরো স্নান করিনি এরকমটা হয়। আর এখন যে কথা বলছি আমার যেন মানে কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে শরীর দিয়ে যেন একদম পুরো জ্বালা পোড়া করছে এরকমটা। তো ফ্রিজ থেকে জল নিয়ে নিলাম, ঠান্ডা জলটা খেলে শান্তি পাবো একটু। তো চলো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে আমার আবার বিকেলে দেখা হচ্ছে। এখন আমিও একটু রেস্ট করি। সবজির মধ্যে পটল হলো আমার একটা পছন্দের খাবার। পটল কাটতে যেরকম ভালো লাগে, খেতেও তো এরকম ভালো লাগে। আর যদি পটলের বীজগুলো পাকা হয় না, যে পাকা পটলটা হয়ে গেছে, সেটা খেতে তো ভাজি করে অতটা ভালো লাগে। সেই আমার বর আবার পাকা পটল যদি দেখে পাতে তো নেবেই না। ও পটল খায় কিন্তু আমার মতো অতটাও পছন্দ করে না। তার উপর আবার পাকা পটল হলে তো কোনো কথাই নেই, মানে মানে পাতেই তুলবে না। আর আমার হলো আবার কি, পাকা পটল হলে আমার এতটা ভালো লাগে খেতে। তো সবার পছন্দ তো আর সমান না, আমার ভালো লাগে খেতে। তো এদিকে দেখো পটলগুলো ভাজি বসিয়ে দিলাম। তারপর সকালে যে বাসনকুসন মাজলাম, এই বাসনকুসন সমস্ত কিছু এখন গুছিয়ে রাখার পালা, জায়গা মতো রাখা। একবার ধোয়ার কাজও একটা বড় কাজ, ধুয়ে ধুয়ে মানে রাখা। তারপর আবার এগুলো শুকিয়ে গেলে জায়গা মতো তুলে রাখা। এগুলো ভেজে অবস্থায় রাখা যায় র্যাকের মধ্যে, কিন্তু কি বলতো সবসময় জল পড়তে পড়তে না স্টিলের র্যাকটা একদম পুরো ঝং ধরে যাবে। আর আমাদের গৃহিণীদেরই কিন্তু সংসারের আয় বলো ব্যয় বলো, সেই যে স্টিলের ইয়েটা যদি ঝং ধরে, সেই তো ঝং ধরতে ধরতে নষ্ট হবে, তাহলে জিনিসটা ব্যয় হলো। তো গৃহিণীদের কিন্তু সংসারের আয় ব্যয় ভালো খারাপ সমস্তটা কিন্তু গৃহিণীদেরই মানে বুঝতে লাগে। তো সেই বুঝে শুনে চলতেও লাগে। তো তার জন্য মানে বলটার মধ্যেই সমস্ত আমার বাসনকুসন ধুয়ে রাখি এটার মধ্যে। তারপর জলটা ঝরলে তারপর গিয়ে এই জ্যাকের মধ্যে রাখি। তারপর এদিকে দেখো এখন মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি। মানি প্ল্যান্ট শুধু নয়, বেম্বু প্ল্যান্টও আছে। তো সবগুলো গাছ না একসাথে নিয়ে নিয়েছি, ওই যে এখানে একটা ওইখানে একটা এরকম করে দিতে যেন আমার অসুবিধা হয়। তো গাছগুলোর মতো তো জল দেওয়া হয়ে গেছে, এবার বেম্বু প্ল্যান্টগুলো যার যার জায়গা মতো রেখে দেবো। তো একটা তো রাখি এখানটাই। আমার না ঘরের মধ্যে যে সমস্ত গাছগুলো হয়, সেই গাছগুলো করতে এতটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শখটা অনেকটা বড়, জানো তো বন্ধুরা। সেই এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। তারপরেও আমার এই ছোট্টখাট্টো টিনের ঘরটাকে আমি না সবসময় চেষ্টা করি এভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। আর আমার এই সাজানো গুছানোটা তোমরা অনেকেই পছন্দ করো, আর সেটা মানে দেখে তো আমারও ভালো লাগে যে না আমার কাজগুলো তোমাদের ভালো লাগে। তাই তো তোমাদেরকে বলি কমেন্ট করার জন্য, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার মানে ভালো লাগে। আর হলো নেক্সট দিন কী ব্লগ শেয়ার করবো সেটা যেন করতে উৎসাহিত পাই আমি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, একদম বাসনকুসন সমস্ত কিছু মেজে পরিষ্কার করে নিয়েছি। ভাতটাও শেষ হয়ে গেলো, তাই প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি। আরও বিশেষ করে হলো গিয়ে রাত্রিবেলায় করবো রুটি, তো তার জন্য না প্রেশার কুকারটা ধুয়ে নিলাম। বাসনকুসন যা ছিল বেসিনের মধ্যে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এবারে শুরু হবে বিকেলের কাজ। তো গাছগুলির মধ্যে একটু জল দিয়েছিলাম, বাইরের গাছগুলো না, এই যে ঘরের মধ্যে আমার যে সমস্ত গাছগুলো থাকে ওই গাছগুলোর মধ্যে জল দিয়ে নিয়েছি। তো এবারে বিছানাটা একটু ঝাড় দেবো। বিছানা এমনিতে গুছানোই আছে, তারপরেও বিছানা তো এই শোয়া টোয়া হয়তো, তার জন্য বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে নেব। তারপর গিয়ে বাইরের গাছগুলোর মধ্যে জল দেব, কারণ একদিন মিস করে করে জলটা দিই। তো তো একদম পুরো গাছ যেন শুকিয়ে আছে, কারণ রোদটা করা উঠে
তাই আবার যদি বৃষ্টিটা হতো তাহলে কিন্তু আর এভাবে দিতে লাগতো না। এখন জল দিতে গিয়ে একদম পুরো আমি স্নান করে নেব, এরকম হবে। জলটা দিয়ে এসে তারপর বসবো ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে, তারপর তো আবার সন্ধ্যা টন্ধা। আর এই যে 4:30, রোদটা একটু কমলে ভাবছি, রোদ তো চলে মানে গেছে, কিন্তু এই যে একটা যেন পুরো গরম গরম হয়ে আছে যেন বাইরেটা পুরো। তো তার জন্য ভাবলাম হালকা এখন একটু রোদের ঝিকে ঝিকে আছে, তো ভাবলাম কি আগে ঘরের কাজগুলো শেষ করে নিই, 5টার দিকে গিয়ে না হয় বাইরের কাজগুলোর মধ্যে জল দিয়ে নেব। এখন তো বাইরে যে নিচের ইয়েগুলো মানে সিঁড়িগুলোর মধ্যে গিয়ে বসা যাবে না এত পরিমাণে, কারণ রোদটা বেশি ছিল তো সেই এগুলো একদম পুরো গরম হয়ে থাকবে। এগুলো ঠান্ডা হতে হতে প্রায় একদম পুরো রাত্রে 8-9টার দিকে গিয়ে পুরো ঠান্ডা হবে। আর এই গাছগুলোর মধ্যে তো জল দিয়েছিলাম। তো চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকেও না আমাদের এখানে আবার বানর এসেছিলো, একদল বানর এসেছিলো। আমি তো শুয়েছিলাম, তারপর হঠাৎ করে গিয়ে উঠলাম শব্দ শুনে, আমি দেখছি কি আমার গাছের বেগুনটা না খেয়ে নেই। একদিন যদি লুপ পেয়ে যায় না তাহলে আর বেগুন গাছে থাকবে না। তো তাড়াতাড়ি করে আবার ওইখানে গেলাম, না এদিকটা এখনও আসেনি। অনেকটা সময় আগে এসেছিলো, তোমাদের সাথে আর মানে ভিডিও শ্যুট করা হয়নি তখন তো বাইরে গিয়ে যে দাঁড়িয়েছিলাম যে গাছের সামনে আসে কিনা তাই। তো চলো এবারে বিকেলের কাজগুলো শেষ করে নিই। ঘরের কাজ তো করে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর এবারে দেখো গাছগুলোর মধ্যে জল দিয়ে নিচ্ছি। বাইরের গাছগুলো দেখলে না আমার খুব মায়া লাগে, জানো তো। দেখো কত কষ্ট করে গাছগুলো লাগাই, কতটা না যত্ন করি। তারপর উপর আবার আমাদের বাড়ির মাটিটাও ভালো না, তাহলে যত্নটা একটু বেশি করে করতে লাগে। আর এখন এত পরিমাণে রোদ দিচ্ছে না, ভালো গাছও একদম পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বুঝো পুরো গরম তো রয়েছে, এই গরমের মধ্যে গাছগুলো টেকবে কি না এটাই বিশ্বাস মানে বুঝে উঠতে পারছি না। তারপর গাছের মধ্যে জল দিয়ে চলে আসলাম এখন একটু ছাদে। এসে এই যে দেখো বেল গাছটা দেখে আমার এতটা ভালো লাগছে। সবসময় তো দেখি তো পাতাগুলো না এতদিন যাবত কিন্তু ঝরেছিল, তো নতুন পাতা আসলো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। বেল পাতা তো এতটা ভালো লাগে, সেই দেখবে সব ঠাকুরের চরণে যেন বেল পাতাগুলো দিতে ভালো লাগে। তারপর হলো তো মহাদেবের তো প্রিয়, যখন ফাল্গুন মাসে আমরা করি শিব চতুর্দশী পালন করি, তখন দেখবো অতটা নতুন নতুন বেলপাতা কিন্তু পাওয়া যায় না। এদিকে ছাদ থেকে নেমে এসে দেখেছি 6টা বেজে গেল। তারপর এদিকে দিয়ে নিলাম এখন সন্ধে, তো সন্ধ্যাটা দিয়ে ঠাকুরকে নিদ্রা দিয়ে নেব। তারপর এই যে এখন চুলটা আশ্রয় নিচ্ছি। আমি তো একদম চুল সকালের দিকে অনেক সময় আশ্রয় না, যদি গরমটা বেশি লাগে, এক হলে বিকেল, না হলে সেই রাত্রিবেলায় একদম চুলটা আশ্রয়। এই যে গরমের জন্য না চুল যেন ছাড়তে ইচ্ছে হয় না। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেল, বাইরে আর গেলাম না, চুলটা পড়লে চুলটা আলাদা করে বারান্দার মধ্যে নিয়ে গুজে রেখে দেবো। সন্ধ্যার পরে না আমি বাইরে গিয়ে চুল আর আশ্রয় না। তো এবারে দেখো চুলটাকে একদম উপর করে বেঁধে নেব। চুলটা এই জন্য ছোটোটা করলাম যাতে উপরে করে বেঁধে নিতে পারি। এই যে দেখো উপরে করে নিয়ে বেঁধে নিয়েছি। তারপরে এই যে ঘরে এসে চুলটা বেঁধে চলে গেলাম কিন্তু ছাদ থেকে এসে এই যে দেখো এখানে কেটে নিয়েছি মাশরুম। তো আজকে আমার ঘরে মাশরুম রান্না হবে। মাশরুম তো আমার খুবই ফেভারিট। তো এরকম ছোটো ছোটো করে কেটে এদিকে দেখো এখন জলে সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ বলতে কি একটু ভাপ দিয়ে নেবো, একটু নুন দিয়ে নিয়েছি। তারপর এদিকে আটাটাও কাই করে নিয়েছি। আমার ঘরে রুটি হবে আর মাশরুমের তরকারি হবে। তবে মাশরুমের তরকারিটা কি পেঁয়াজ রসুন দিয়ে করব না নিরামিষ করব সেটাই বুঝে উঠতে পারছি না, দেখি কি করি। তো এদিকে আটাটাকে না ভালো করে মেখে কাই করে নিচ্ছি, কারণ আটা যত মাখা হবে ততই কিন্তু রুটি ভালো হবে। এখন বাজে 8টা 20। তো ছাদ থেকে আসতে চলে আসলাম তাড়াতাড়ি, কিন্তু 7:30টার দিকে আসলাম। তারপর গিয়ে আমার জায়ের ঘরে একটু বসেছিলাম। তারপর তো ঘরে এসে মার সাথে কথা বলছিলাম, বোনের সাথে কথা বলছিলাম, এই করে রান্না গিয়ে এখন বসালাম। তো রুটিটা তো দেখলেই কাই করে নিয়েছি। আর এদিকে মাশরুমটা একটু ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিলাম। তো মাশরুমটাকে কীভাবে রান্না করব না সেটাই বুঝে উঠতে পারছি না। মাশরুমটা কিন্তু আমি রেখেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে খাবো বলে, কিন্তু এখন মনে হচ্ছে কি পেঁয়াজ রসুন দিয়ে করবো না নিরামিষভাবে করবো সেটাই বুঝে উঠতে পারছি না। তাই কাটাকুটিটাও বন্ধ করে রেখে দিয়েছি। মাশরুমটা একটু ভাপ দেওয়া হয়ে যাক। আর আটাটা তো মেখে নিয়েছি, আর একটু মাখতে লাগবে, না হলে রুটিটা আবার নরম হবে না। ছাদ থেকে এসে আগে জল খেয়েছি 1 গ্লাস। শান্তি পাচ্ছি না জানো তো, মানে কাজ করতে গেলেই সেই যেন কষ্টটা হয়ে যাচ্ছে। কাজ করতে গেলেই একদমই পারছি না যেন কাজ করতে। আর যেহেতু আমার রান্নাঘরের পাখাটা মানে এই সাইডটা দিয়ে তো ইয়েটা নিচু, আর ওই সাইডটা আবার উঁচু, পাখার হাওয়াটা না নিচে বসলে গিয়ে ওই সাইডেও কিন্তু লাগবে। আর দাঁড়িয়ে যখন গ্যাসের মধ্যে রান্না করি ওই সাইডে কিন্তু লাগে না, এই সাইডে একদম পুরোপুরি ভালো করে লাগে। তার জন্য পাখা চালিয়েও না ওইদিকে যখন আমি কাজ করি কোনো লাভ নেই, পুরো ঘেমে যাচ্ছি। সকাল কি আর রাত কি একই অবস্থা সারাদিন। তো এদিকে রান্নাঘরে দেখো দরজাটাও কিন্তু খুলে রেখে দিয়েছি, এই যে
যাতে হাওয়াটা আসে। তো বাসন কুসন তো দুপুরেই মেজে নিয়েছি, একদম প্রেশার কুকার টুকার যা ছিল সমস্ত কিছু দুপুরবেলায় মেজে নিয়েছি, কারণ ভাত তরকারি দুপুরবেলা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কমিয়ে আমি রান্না করলাম এই তরকারিটা যাতে দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। আর দুদিন যাবত চালটাও একদম পুরো মেপে ঝুঁকে নিচ্ছি, না হলে ভাত থাকলে না গরমের মধ্যে ভালো লাগে না। সেই ভাতটা আবার যদি ভাতের সাথে দিয়ে রান্না করি সেটা যেন পুরো ঘেমে ঘেমে থাকে, তো ভাতটা একটু কম থাকলেই ভালো হয়। তো এদিকে দেখি এখন মাশরুমটা কীভাবে রান্না করি, ঝটপট করে রান্নাটা শেষ করিনি, তাহলে ও ঘরে গিয়ে একটু বসতে পারবো, রান্নাটা যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। গরমের মধ্যে ঝটপট করে কীভাবে রান্না করা যায় চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এদিকে দেখো ফার্স্টে আমি মাশরুমের জন্য আলুটাকে ভালো করে ভাজি করে নিচ্ছি, আর এবার ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি মাশরুমটা নিরামিষই রান্না করব, পেঁয়াজ রসুন দিয়ে করবো না এই গরমের মধ্যে। তো মানে নিরামিষটা আমার বড় পছন্দ করে, আর আমার আবার নিরামিষ আমিষটাই বেশি ভালো লাগে, তারপরও নিরামিষই করবো এই গরমের মধ্যে না। পেঁয়াজ খেলে দেখবে পেঁয়াজের ডেকুরটা যেন কিছুক্ষণ বাদে বাদেই উঠে। তো এদিকে দেখো আলুটা ভাজি বসিয়ে তারপর কিন্তু এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কাটা শিলনোড়ায় বেটে নিয়েছি। তো এবার আমার আলুটাও ভাজি হয়ে গেছে, মশলাটাও বাটা হয়ে গেছে। এই তো বুদ্ধি বলো, গৃহিণীদের সেই ছোট্টখাট্ট একটুখানি বুদ্ধি খাটিয়ে কিন্তু করতে লাগে কাজগুলো, তাহলেই দেখবে নিমিষেই ঝলকেই কাজ শেষ হয়ে যায়। গরমের মধ্যে অতটা কষ্ট আর করতে হয় না, কষ্ট তো করতেই লাগে, রান্না করতে গেলে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করবো, কষ্ট তো হবেই, একটু টেকনিক খাটাতে লাগে কীভাবে কাজটাকে কম সময়ের মধ্যে করা যায়। তো এদিকে দেখো কড়ার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়নটা দিয়ে ফোড়নে তারপর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একে একে যা মশলাপাতি আছে জিরের গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি জলও দিয়ে দিয়েছি, কারণ মশলাটা যদি এমনি তেলের মধ্যে দিয়ে দিই না তাহলে দেখবে মশলাটা কিন্তু পুরো ছাই হয়ে যাবে, তাহলে আবার খেতে গেলে তরকারিটা আবার মানে তেতো লাগবে। তো মাশরুমের তরকারি আমার অতটা ফেভারিট, সেটাতে তো হলো কি আর হবে বলো, তো তার জন্য সেই ভেবেচিন্তে রান্নাটা করছি। তো এদিকে দেখো মশলা পুরো একদম ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার গায়ে থেকে দেখো পুরো কালারও ছেড়ে দিয়েছে। তো এদিকে মানে তেল ছেড়ে দিয়েছে, কালার ছেড়ে দিয়েছে বলছি, তাহলে বুঝো কী পরিমাণে গরমে কী উল্টাপাল্টা ভুগছি। তারপর এদিকে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এদিকে মশলাটা একটু কষে যাক, টমেটোটা একটু নরম হয়ে যাক। এই ফাঁকে দেখো আমি রুটিগুলো এখন বেলে নিচ্ছি, রুটিটা আর ওই জায়গায় নিয়ে বেললাম না, যেহেতু এখানে তরকারিটা নাড়তে হচ্ছে। আর বেশিরভাগ কিন্তু রুটিটা আমি এখানেই করি, মাশরুম কষা দিয়ে রুটি দিয়ে খেতে যা ভালো লাগবে। তবে মাশরুমটা কষা করবো না, একটু ঝোল টাইপ করবো, পেঁয়াজ রসুন দিয়ে না। আমার কাঁঠালের তরকারি বলো মাশরুম বলো আমার পেঁয়াজ রসুনের তরকারিটাই বেশি ভালো লাগে, কিন্তু আমার বর হলো উল্টো, বরের আবার নিরামিষটা বেশি পছন্দ। তা বলে যে নিরামিষ প্রেমী এরকম কিন্তু না, মাছ মাংস মানে খেতে ভালোবাসে, তারপরে আমি যেন পেঁয়াজ রসুনটা একটু বেশি খেতে পছন্দ করি। তো তাই এদিকে মাশরুমটা আজকে করলাম, আর বিশেষ করে গরমটার জন্য আরও এইভাবে করলাম। তো এদিকে এই যে দেখো মাশরুমটাকে একদম দিয়ে দিলাম এটার মধ্যে, মানে মশলার সাথে যে কষিয়ে নিলাম মশলাটা টমেটো দিয়ে ওটার মধ্যে মাশরুমটাকে দিয়ে দিলাম। মাশরুম কিন্তু আলাদা করে ভেজেও কিন্তু দেওয়া যায়, অনেকভাবেই রান্না করা যায় বুঝলে। তো আমি তো গরমের মধ্যে কীভাবে ঝটপট করে রান্নাটা শেষ করে নিতে পারবো সেইটাই করছি। তো মাশরুমটা আলাদা করে ভাজলাম না, একসাথে এভাবে মশলার সাথে ভেজে নিলাম, নিয়ে মাশরুমটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তারপর আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো তো আগে ভেজে নিয়েছি, তারপরেও মশলার সাথে তো কষাতে লাগবে, না হলে তো আলুগুলোর মধ্যে মশলাটা যাবে না, তাই ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো এক পাশে রুটি বসিয়ে দিলাম, আর একদিকে তো মাশরুমটা বসিয়ে দিলাম, দুনো দিকেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এই যে দেখো মাশরুমটাকে বারবার না এইভাবে নাড়া দিয়ে নিচ্ছে, না হলে মাশরুমটা তো পুরো ভাজি হয়ে গেছে, একদম নিচ দিয়ে লেগে যাচ্ছে। তো ভালো করে কষিয়ে নিচ্ছে, আমার আবার তরকারি পাতি না একদম রসিয়ে কষিয়ে যদি রান্না না করি আমার আবার ভালো লাগে না, সেই রসানো হতেই লাগবে। তো ভেবেছি এখন ওই জলটা দিয়ে দিব, তারপর ভাবলাম না একটু বাদে দিই। তারপর এদিকে দেখো এখানে যে রুটি করেছিলাম এই জায়গাটা মুছে নিয়েছি, আর এদিকে আমার তরকারির মধ্যে ঝুলো দেওয়া হয়ে গেছে। এবারে শুধু তরকারিটার মধ্যে ঘি গরম মশলাটা দিয়েই নামিয়ে নেব। কী বলো তো নিরামিষ যদি ইয়েটা করি না মাশরুমটা করি তাহলে আমি ঘি গরম মশলাটা দিয়ে করি, আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করি তখন শুধু আমি গরম মশলাটা দিই, ঘিটা কিন্তু তখন আর দিই না। তো এদিকে দেখো আমার মাশরুমের তরকারিটা ফুটে গেলেই তখন ঘি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে তো রুটিগুলো একে একে করিয়ে নিচ্ছি। রুটি বেলতে গেলে যদি আটা দিই না মাখার সময়, নরম হলে তো একটু আটা দিতেই লাগে, আবার রুটি শক্ত যদি মাখাটা হয় রুটিগুলোও খেতে কিন্তু শক্ত হয়, তো তার জন্য মাখার মধ্যে একটু আটা দিতেই লাগে। তো আবার দেখো তাওয়ার মধ্যে করলে ওইগুলো ফেলতে লাগে, না হলে তো আবার একদম পুরো যাবে। তো এদিকে মাশরুম তরকারির মধ্যে আমি গরম মশলা আর ঘিটা দিয়ে নামিয়ে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি, ভুলে গেছি করতে, শেয়ার ভিডিওটা করতে। তো এদিকে নামিয়ে এবারে দেখো কড়া টড়া যা পড়লো সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে রাখছি। ওই যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে তারপর আবার এই যে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কুসন মাজা, ওইটা যেন ভালো লাগে না। দু একটা হলে ঠিক আছে, কিন্তু এক গাদা বাসন আমার খাওয়া দাওয়ার পর একদমই ভালো লাগে না, তাই বাসন কুসন মেজে একদম পুরো কমিয়ে রাখলাম। আর এদিকে দেখো এই যে গ্যাসের সাইড ফাইড পুরো একদম মুছামাছি করে নিচ্ছি। আর তো আর রান্নাবান্না হবে না, সমস্ত কিছু হয়ে গেছে। এবারে গ্যাসের সামনের যে আমার পর্দাটা ওইটা তো একদম সকালে যে উঠায় একদম রাত্রিবেলায় লাগাই, ওইটা গ্লাসের জানলা দিয়ে দেখা যায় বলে আমার না লাগানোর জন্য ভালো লাগে না। রান্নাঘরে কি আর আমরা সারা রাত্রে থাকি, তারপরেও আমার এরকম দেখা গেলে যেন ভালো লাগে না, তাই পর্দাটা লাগিয়ে রাখি।
আর দিনের বেলা তো দেখাও যায় না, আর আমি দিনের বেলাতে লাগাইও না, কারণ যেহেতু এখানে পাশেই আমার চুলা গ্যাসটা রাখা, তো তার জন্য এটা উঠিয়েই রাখি। তো এবারে দেখো রান্নাবান্না তো করলাম, আমার এত পরিমাণে গরম পেয়ে গেছে, এবারে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। সেই যেন আত্মাটা আমার ঠান্ডা হয়েছে, সত্যি বলতে কি বলবো তোমাদেরকে, তৃপ্তি হয়েছে যেন জলটা খেয়ে। তো বন্ধুরা দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, আর যেহেতু নিরামিষ করেছি রান্নাটা শেষমেশ মনে হলো যেন নিরামিষই করি, পেঁয়াজ রসুন দিয়ে আর করি না, যেহেতু সকালবেলা আবার গুদক খেয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, তার জন্য নিরামিষটাই করলাম। তো এদিকে দেখো এখানে রেখে দিয়েছি, আর রুটিটা এখানে রাখলাম। এই বোতলটা আবার খালি পড়ে আছে, এটা এখন ভর্তি করতে লাগবে, করতে পারবো না, আর শরীরে দিচ্ছে না। তো এখন গিয়ে একটু পাখার নিচে বসবো, আমার যেন গরমের জন্য না মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। একটা গ্লাস ঠান্ডা জল খেলাম, একটু শান্তি পাচ্ছি। আর এদিকে গ্যাসটার সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। রুটি করলে দেখবে সেই একটা ঝামেলা, কত কিছু যে ভরে। আর রাত্রেবেলার রান্নাবাতি না থাকলে ভালো, দিনের বেলায় করে নিলে। আর এই যে রাত্রেবেলায় অনেকটা সময় লাগে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করাটা অনেকটা ঝামেলা। দিনের বেলায় এদিকে রোদ উঠে, রোদের জন্য সমস্যা, রাত্রিবেলায় ওইদিকে সমস্যা, গরমের যন্ত্রণা সহ্য যেন হয় না, সকাল বলো রাত বলো। একদম কালকে থেকে সারাদিনের জন্য রান্না করে নেবো, রাত্রিবেলায় ভাজি টাজি রাখলে না হয় করবো। কতগুলো যে বাসনপত্রী ভরে না, সে কাটাকুটি করলাম, রান্না করলাম, কতটা সময় লাগে বলো। এখন ওই ঘরে গিয়ে একটু রেস্ট করব, ওটা মতো রেস্ট করলাম। তারপর তো এদিকে ও চলে আসলো। এবারে দেখো রাতে ডিনারটা করে নেব, রুটি আর হলো মাশরুমের তরকারি। আমার তো মাশরুমের তরকারি আর চিকেন কষা আর কাঁঠালের তরকারি অতটা ফেভারিট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কম খাবার দেখলে কি আর লুপ সামলান যায়? তো এবারে ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নেব। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সাবধানে থেকো। তো চলো আজকের মতো বাই বাই।